পালায়ে নাকি সরাসরি? কিসের কারণে? মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার জাতিরা বাধা দিয়েছে। লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার জাতিরা বাধা দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দিয়েছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফিরআউন বাধা দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আবু জাহেল উতবা সাইবা বাধা দিয়েছে। আজকের জামানায় কোরআনুল কারীমের কথা বললে যারা বাধা দিতে চায়, এরা আজকের জামানার ফিরআউন, আজকের জামানার নমরুদ, আজকের জামানার আবু জাহেল, আজকের জামানার উতবা সাইবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মুমিনদেরকে, ঈমানের দাবিদার যেই মুমিন, আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু'i খোদা দিয়ে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল আমি মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। যেই মুমিন দ্বীনের দাওয়াতের কাজ করছেন অথবা এখনো করেন নাই, যার দাওয়াতে বাধা নাই, বুঝতে হবে ওর দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নয়। প্রিয় ভাইয়ের আমার, শুধু এতটুকু বলে শেষ করতে চাই আলোচনা। কবির বিন সামাদ ভাই এসে গেছেন। ফোন বন্ধ বলতেছিল মাঝে মাঝে, মাঝে মাঝে মানে নেট পাচ্ছে না। আচ্ছা ভাইরা আমার, শুধু এতটুকু দাওয়াত। গত জুমায় ফিলিস্তিনের মসজিদের ইমাম তিনি খুতবা দিয়েছেন, কি জানেন? জাযাকাল্লাহ। জি ভাই। ফিলিস্তিনের মসজিদের বাইতুল আকসার ইমাম মাত্র দুইটা কথা তার খুতবায় বলেছেন, কি জানেন? এক নম্বর কথা হলো, পৃথিবীতে আজকে এই ফিলিস্তিনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা ঘরের কথা কোরআনুল কারীমে বলেছেন, তার এক নম্বর হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই দুইটা পবিত্র ঘরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন, একটি হচ্ছে বাইতুল্লাহ আর একটি হচ্ছে মসজিদুল আকসা। সেই আকসার ইমাম গত জুমায় খুতবা দিয়েছেন। আজকে 35,000 নারী আর শিশু মৃত্যুবরণ করার পরেও গোটা দুনিয়ার মুসলমানদের যদি ঘুম না ভাঙে, তাহলে তোমাদের ঘুম আমরা কেমনে ভাঙাবো? 35,000 নারী আর শিশু, এই মানুষগুলো মারা যাওয়ার পরেও যদি তোমাদের ঘুম না ভাঙে, তাহলে তোমাদের ঘুম আর কেমনে ভাঙাবো গোটা বিশ্বের মুসলিম জাতি? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। তোমাদের কি হলো? কেন তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না? অথচ একদল নারী, একদল শিশু, তাদের আহাজারিতে গোটা পৃথিবীর বাতাস ভারী হয়ে ওঠে। আমার দেশে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে মারামারি হয়। আমিন জোরে না আসতে এই নিয়ে মারামারি হয়। টুপি লম্বা পরবো নাকি আস্তে পরবো, ছোটটা পরবে, এই নিয়ে মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? আর ফিলিস্তিনের মুসলমানেরা মাসালা জিজ্ঞাসা করে, আমার গায়ে ভুমার আঘাতে রক্ত যদি আমার গর্ভের ভিতরে, পেটের ভিতরে চলে যায়, আমার রোজা নষ্ট হয়ে যাবে কিনা? আমার গর্ভের সন্তান ওই ইসরায়েলের বোমার আঘাতে আমার গর্ভের সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় রোজা রেখে, তাহলে আমার রোজা হবে কিনা? আমার সন্তান যদি আমার চোখের সামনে শাহাদাত বরণ করে, এটা দেখার পরে আমি কান্না করলে, আমার চোখ দিয়ে অশ্রু ঝরার পরে আমার রোজা নষ্ট হয়ে যাবে কিনা? আর বাংলাদেশের মুসলমান জিজ্ঞাসা করে, রোজা থেকে বিড়ি খাইলে রোজা হবে কিনা? এই জাতি এখনো পর্যন্ত এই জাতি ইতিকাফে টাকা দিয়ে ভাড়া করে জোন কিনে লোক রাখে, আছে না নাই?
ইতিকাফে যে ব্যক্তি থাকবে সর্বনিম্ন 30,000 রাত একাধারে ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব দিয়ে দিবেন কে? কে বলেছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই রমাদানের ভিতরে এমন একটি রজনী আছে শেষ দশকের ভিতরে, যে রজনী যদি কেউ জাগ্রত হয়, সেই রজনী যদি কেউ ইবাদত করে 83 বছর 4 মাস 1000 মাস সর্বনিম্ন যদি ধরি 30,000 রাত ইতিকাফে যদি শুয়েও কাটায়, তাও 30,000 রাত ইবাদত করা সওয়াব। এবার ওইটারও যদি আপনি জোন কিনে রাখেন, ওইটারও কোনো সওয়াব হবে না। এবং যে মসজিদ কর্তৃপক্ষ রেখেছে সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া, এলাকা থেকে একজন থাকতে হবে, ওই মসজিদের ইতিকাফও আদায় হবে। সারা মাস তারাবি পড়াইছে, মসজিদ কমিটি তারাবির টাকা নিয়ে ভাগাভাগি করে, তারাবি যে ইমাম পড়াইছে তাকে টাকা দিতে হবে। সারা মাস তারাবি পড়ায়, ও পাইছে 3,000, আর 10 দিন ইতিকাফে ঘুমায় ও পায় 2,000 3,000, আছে না নাই? এই জোন কিনে ইতিকাফে রাখলে জোনও থাকবে, জোনেরও ইতিকাফ হবে না, আর ওই মসজিদের ইতিকাফ আদায় হবে না। কথা বোঝেন নাই? ইতিকাফে রাখে বুড়ো ভাড়া। একবার আমি এক মসজিদে আমি তারাবি পড়ালাম, গল্পটা বলে শেষ করে দিচ্ছি। ওখানে একজনকে জোন কিনে ইতিকাফে রাখা হলো। আমি রাতের বেলায় লাইট নিয়ে বিলে যাচ্ছি মাছ আছে কিনা দেখার জন্য। দেখি ওই লোক বাড়ি থেকে বের হচ্ছে লাইট মেরে। আমি বলছি, না না, আপনি বাড়ি থেকে বের হলেন কেন? তা কয়, রাত্রি মসজিদে আমার একা একা শুতে ভয় করে। কথা বোঝেন? আমি তার ইতিকাফে থাকছেন কেন? কয় যে শেষে আমার 2,000 টাকা দেবে। পরে একদিন দেখি মসজিদের ভিতরে ওনার যে ঘিরে দেওয়া হয়েছে যে জায়গা, ওই জায়গা থেকে ধোঁয়া উঠতেছে। আমি ভাবছি মশার কয়েল আগুন ধরে গেল কেন, ওর খেতা কাপড়ে গিয়ে দেখি ওর ভিতরে বসে বিড়ি টানে। আমি কই, এইটা কি করছেন মসজিদের ভিতরে? কয়, বাইরে গেলে তো ওরা মনে করবে আমি বোধহয় বাইরে সবসময় ঘোরাফেরা করি। আমি বলছি, বিড়ি খাচ্ছেন কেন? কয়, সাহারির পরে একটা বিড়ি যদি আমি না খাই আমার সারাদিন বমি বমি ভাব থাকে, আমি রোজায় থাকতে পারবো না। না না, তুই কারোর সাথে বলিস না। কথা বোঝেন না? এই ধরনের লোক দিয়ে আমরা ইতিকাফ করা। আজকে মুসলমানদের অধঃপতন একটাই কারণ, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলছে, মুসলমানরা খবরদার তোমরা দ্বীনের ভিতরে দলাদলি করো না, বিভক্ত হয় না। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমার মসজিদে আমি বলছিলাম, এই বুড়ো ঠুড়ো ইতিকাফে চলবে না, যে হাঁটতে পারবে না, বাইরের কোনো কিছু যার স্বাদ আহ্লাদ নেই, ইয়াং জেনারেশন ইতিকাফে থাকবে। আলহামদুলিল্লাহ প্রায় 15 জন মতো ইতিকাফে ছিল আমার মসজিদে। ইয়াং জেনারেশন কই, যে একটা বুড়ো মসজিদে চলবে না, যে যার বাইরে কোনো কাজ করতে পারে না। দুনিয়ার জন্য, দুনিয়ার জীবনের জন্য 5 বছর 10 বছর সংসার জীবন চালানোর জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড, ইংল্যান্ড চলে যায়, নদীপথে পর্যন্ত জীবনের রিস্ক নিয়ে যায়। অথচ এই মানুষগুলা আল্লাহ তাআলার জন্য মাত্র 10টা দিন নিজের বাড়ির পাশের মসজিদে থাকতে পারে না। যারা কয় আমাদের এলাকায় আর ভালো মানুষ নেই, আমি কই, আপনি কি ভালো? আপনি থাকেননি কেন? সবাই কয় আমাদের এলাকায় কেউ থাকে না, আর তুমি থাকো না কেন? কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলিম মুমিন হয়ে, ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।